এই মুহূর্তে আমরা যা চাই আল্লাহ তাআলা সেইটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। আমরা কেউ অতটা সময় নষ্ট না করে আমাদের জবানে জিকির রাখি। আমরা আজকে সবচেয়ে বড় অসুবিধা, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়েছে, কিন্তু কিছু অফার দিয়েছে, যে অফারের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদিকে অনেক অনেক সম্মানিত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে একটা রাত উল্লেখযোগ্য, মহাসম্মানিত মহামান্বিত রাত্রি হলো লাইলাতুল কদর। আমরা তো অনেকে মনে করি যে 27 তারিখ লাইলাতুল কদর চলে যাবে, এমনটাও হতে পারে। 21 তারিখ পেরিয়ে যাইতে পারে, 23 তারিখ যাইতে পারে, 25 তারিখ হতে পারে, 24 তারিখ হতে পারে, 27 তারিখের বেশি প্রাধান্য 27 তারিখও হতে পারে। আমরা আজকের থেকে শুরু করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমল নামার ভিতরে লাইলাতুল কদরের সওয়াব জমা রাখা তৌফিক দান। আরেকবার আওয়াজ করে বলি আমিন। লাইলাতুল কদর যদি পেয়ে যাই, কত সময় আমরা নেকি পাবো, লম্বা সময় ধরে মানে ইবাদত করা সওয়াব পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক রাত ইবাদত করলে আল্লাহ যদি কবুল করে নেয়, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামার ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক রাতের বরকতে কতদিন পাইলাম? 83 বছর 4 মাস পাওয়া যায়। এই জন্য প্রিয় উপস্থিতি, শেষ সময় আমরা এখনই দোয়ার দিকে যাব। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে খাসভাবে তওবা করব। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে, আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আমাদের রোজাগুলো কবুল করে নেয়, আমাদের সেহরি খানা কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন আমাদের তারাবিগুলো কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করে আমাদের আমলনামার ভিতরে লাইলাতুল কদর জমা রাখা তৌফিক দেয়। সকলেই বলেন আমিন। একবার বলেন আমিন। আমিন। সকলেই বলেন আমিন। আমিন। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।